আপনি ভাবতে পারেন একজন অটো চালক কখনো এয়ারলাইনের মালিক হতে পারে? যে ব্যক্তি একসময় ট্রাকে লোডারের কাজ করছে সেই ব্যক্তি বর্তমানে একটা এয়ারলাইনের মালিক। তার এই অটো চালক ট্রাক চালক থেকে এয়ারলাইন গড়ে তোলার গল্পটা সিনেমার থেকে কিছু কম নয়। গল্পটা উত্তরপ্রদেশের কানপুরে জন্ম নেওয়া শ্রাবণ কুমারের। তিনি এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না, টেনে টুনে মাধ্যমিক পাস করেছে। প্রথমের দিকে তিনি ট্রাকে লোডারের কাজ করত, কিন্তু মনে একটাই ভাবনা, নিজের কিছু একটা করতে হবে। সেখান থেকে টাকা জমিয়ে একটা অটো কেনে, নিজে অটো চালাতো আর সাথে অনেকগুলো ব্যবসা করার চেষ্টাও করেছিল, কিন্তু বেশিরভাগই ফেল হয়ে যায়। তারপর 2014 সালে শুরু করে সিমেন্টের ব্যবসা, আর এখান থেকে তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে। এরপর মাইনিং এর কাজ ধরে, আর এখান থেকে ঠিকঠাক ভাবে টাকা আসা শুরু করে। একের পর এক ট্রাক কিনতে থাকে, আর এখান থেকে শুরু হয় সাঙ্ক এন্টারপ্রাইজে। আজকের দিনে তার কাছে 400টারও বেশি ট্রাক আছে। তিনি বলেন, আমার কোনো বড় পরিকল্পনা ছিল না, সময়ের সাথে সাথে সবকিছু ডেভেলপ হয়েছে। কিন্তু তার স্বপ্নটা শুধু মাটিতেই সীমিত থাকে না, তার স্বপ্ন হয় আকাশে ওড়ার। তিনি ভাবেন, আমি এখানে যদি ট্রান্সপোর্টের ব্যবসা করতে পারি তাহলে আকাশ পথে কেন পারবো না। তাই তিনি এই ব্যাপারে রিসার্চ করা শুরু করেন আর অনুভব করেন ভারতে মধ্যবিত্ত মানুষদের জন্য ভরসামান আর সস্তা এয়ারলাইনের অভাব আছে। আর এখান থেকে তার মাথায় সাঙ্ক এয়ারলাইনের ভাবনা আসে। মিনিস্ট্রি অফ এভিয়েশনে এনওসি জমা দেয়, অনেক সময় ধরে কোনো রেজাল্ট আসেনি। কিন্তু যখন ইন্ডিগোর মনোপলি নিয়ে ঝামেলা হয়, কন্ট্রোভার্সি হয়, ইচ্ছে খুশি দাম বাড়িয়ে দেওয়া, কারণ ছাড়াই পুরো এক দিন ফ্লাইট লেট করে দেয়, এই নিয়ে মানুষ অনেক ক্ষুব্ধ হয়ে যায়, প্রতিবাদ করে। কিন্তু মানুষের কাছে আর কোনো অপশন ছিল না। তখন সরকার ভাবে এই ফিল্ডে কারো একার রাজ ঠিক নয়, আর এই জন্যই সাঙ্ক এয়ারলাইনের সাথে আরো দুটো এয়ারলাইনকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেয় সরকার। শ্রাবণ কুমার জানিয়েছেন তার মূল লক্ষ্য প্রত্যেক মধ্যবিত্ত মানুষ যেন বিমান ভ্রমণ করতে পারেন, অর্থাৎ তার টিকিটের প্রাইস এমন থাকবে যেটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে অ্যাফোর্ডেবল মনে হবে। তার সবচেয়ে বড় দাবি নো ডাইনামিক প্রাইসিং, মানে সকালে 5,000-এর টিকিট সন্ধ্যায় 25,000 হবে না। কোনো উৎসব হোক বা ডিমান্ড বেড়ে যাক, টিকিটের প্রাইস সবসময় একই থাকবে। তার পুরো ফোকাস মিডিল ক্লাসের ওপর, যারা সময় তো বাঁচাতে চায় কিন্তু ব্যয়বহুল আর অনিশ্চিত টিকিটের প্রাইস দেখে ভয় পায়। এর সাথে শ্রাবণ কুমার বলে, আমরা বড় এয়ারলাইনের সাথে কম্পিটিশন করব না, আমরা শুধু নিজেদের কাজেই ধ্যান দেব। সাঙ্ক এয়ারলাইনের শুরুয়াত হয় এয়ারবাস A320 বিমান থেকে। বর্তমানে 3টি এয়ারপ্লেন প্রস্তুত আছে, তবে আগামী 2 মাসের মধ্যে আরো 2টো বিমান যোগ হবে। এদের প্রথম ফ্লাইট শুরু হবে ইউপি থেকে, আর হেড অফিস হবে লখনৌতে। 2027 পর্যন্ত লক্ষ্য প্রায় সারা ভারতে এয়ারপ্লেন সার্ভিস দেওয়ার, আর 2028 থেকে 29-এর মধ্যে টার্গেট ইন্টারন্যাশনালে যাওয়ার। এই গল্পটা আমাদের শেখায়, যদি পরিশ্রম, সঠিক পরিকল্পনার প্যাশন থাকে তাহলে যে কোনো স্বপ্নই পূরণ করা যায়, সেটা রাস্তা থেকে আকাশ পর্যন্ত হোক না কেন। একজন খেটে খাওয়া সাধারণ ব্যক্তি থেকে এয়ারলাইনের মালিক হওয়ার সফলতার গল্পটা নিয়ে আপনি কি বলবেন?